আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পটলের ছোলা ভর্তা। আমরা পটলের ভর্তা অনেক রকমই খেয়েছি, কিন্তু পটলের ছোলাটা যে পটলের থেকেও বেশি ভালো লাগে, সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। খুব সহজভাবেই করার চেষ্টা করেছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ পটল নিয়েছি। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আম আপনারাও খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন আমি খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এখানে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, তখন আমি এখানে ইউজ করব আগে থেকে কেটে রাখা পটলের ছোলাগুলো। আমি এবার ছোলাগুলো পটল পানির মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ১ টেবিল চামচের একটু কম লবণ দিয়ে দেব। লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি একটু ভালো করে মিক্স করে দেব, যেন লবণটা পানির সাথে একটু ভালো করে মিশে যায় এবং সব জায়গাতেই লবণটা পৌঁছায়। এভাবে আমি এটাকে ঢেকে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচামরিচ এড করব। আর এই ভর্তাটায় কাঁচামরিচ দিলে কিন্তু টেস্টটা আরো বেশি আসে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচটা দেওয়ার জন্য। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে রান্না করেছিলাম। দেখুন আমার ঝোলটাও টেনে গেছে আর খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন এগুলোকে তুলে বেটে নেব। শিলপাটায় আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব ১ টেবিল চামচ কালো জিরা দিব আর সাথে দিয়ে দেব দেশি ছোট কোয়াযুক্ত রসুন। আমি এখানে ২ টো রসুন ইউজ করেছি। আসলে রসুনটা বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটাও আমি সমপরিমাণের থেকে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে টেলে নেড়েচেড়ে একটু বাদামি কালার করে নেব। যখন এটা খুব ভালো করে টালা হবে তখন খুব সুন্দর একটা সেন্ট বের হবে। দেখুন আমার এটা কিন্তু খুব সুন্দর করে টালা হয়ে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা সেই পটলের ছোলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মসলার সাথে মিক্স করে দেব। আর এটা কিন্তু খুব একটু সাবধানে করবেন, কারণ এটা গায়ে ছিটতে পারে, যার জন্য একটু আস্তে সাবধানে করবেন। তো আমি কিন্তু রসুনগুলো আস্ত দেওয়ার কারণ হলো এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা চাইলে কিন্তু রসুনটা শিলপাটায় বেটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আস্তা দিব, কারণ আস্ত দিলে এটা থেকে খুব ভালো একটা ঘ্রাণও আসে এবং খেতেও খুব ভালো লাগে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে একটি বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবং দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার পটলের ছোলা ভর্তা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।